গুড মর্নিং আরএম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? তো লাস্ট নাইটে দেখালাম যে আমরা রাত 12টার সময় নাইট ওয়াক করতে গেছিলাম। মানুষে করে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, বাট আমরা করলাম নাইট ওয়াক, তাও মিড নাইট ওয়াক। তো সবার আগে আমি এখন দেখাই যে ব্রেকফাস্টে কি বানাচ্ছি। আচ্ছা, এখন বাজে হচ্ছে 11টা, না 11টা বাজে। আচ্ছা, 11টা বেজে পার হয়ে গেছে। আর এখন আমরা বানাচ্ছি হচ্ছে ম্যাগি। আচ্ছা, এই ম্যাগিটা হচ্ছে ছেলের জন্য, এরপরে ম্যাগি করব, সেটা হচ্ছে বোন খাবে, আর আমি খাবো কি সেটাও দেখাচ্ছি। ম্যাগিটা কি সুন্দর লাগছে না দেখতে? এরকম জানলার ধারে ভিডিও করতে কি ভালো লাগে, কালারফুল লাগে, সব কিছু সুন্দর কালারফুল বিউটিফুল লাগে। আর আমি কালকে রাত্রেবেলা যে চিকেনটা বেঁচে গেছিলো সেটা দেখাই। এই যে কি সুন্দর কালার দেখেই তো চিকেন খেতে ইচ্ছা করে। বাবু ওইখানে পাশে একটা বাচ্চা পেয়েছে, তার সাথে খেলছিল এতক্ষণ। ওই যে একটা, এই যে পুচকুটাও খেলছে এদের সাথে। যা খেল বাবা। আমিও যাবো, আমিও বলবো কি কিনবো। তুমিও বলবে কি কিনবে? আমরা দোকানে যাব, তার জন্য খেলা ছেড়ে দিল যে ওর দোকানে যাবে। ওই যে ডাকছে। টাটা, अभी नहीं, थोड़ा देर बाद। বোন বলছে, দিদি তুমি অনেক দিন আমাকে ক্রিমি পাস্তা সস বানিয়ে খাওয়াওনি, তাই আমি আজকে ওকে ক্রিমি পাস্তা সস বানিয়ে খাওয়াচ্ছি। এই যে ক্রিমটা কমপ্লিট, এবার এর মধ্যে পাস্তাটা দিলে হয়ে যাবে। এই যে পাস্তাটা দিলাম। অ্যাকচুয়ালি এখানে পাস্তাটা পাওয়া যায়নি, এখানে ম্যাক্রনিটাই পাওয়া গেছে, তো সেটাই বানাচ্ছি। ছেলের জন্য এখানে বানিয়ে রেখেছি, বের করে রাখলাম। আর আমাদেরটাতে একটু চিলি ফ্লেক্স দেবো, অল্পই দেবো, বেশি দেবো না। এই যে আমাদের পাস্তা কমপ্লিট, এবার যাবো খেতে। এরা বর বউ মিলে আজকে মাটন বানাচ্ছে। হ্যাঁ দাও। ওই দে, এর হাত তো বাবু খায় না। হাড় খায় না। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা খায়। দেখে শুনে এখন ছেলের জন্য সবার আগে বানাবে, তারপর গিয়ে হবে আমাদের জন্য। মশলা টশলা সব রেডি। সবাই কেমন আছো? আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটু ঘুরতে, বাট বাইরে ওয়েদারটা এতটাই খারাপ, মানে প্রায় রাত থেকেই খারাপ ছিল, যার জন্যে আমাদের ঘুরতে যাওয়াটা পুরো ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, নেক্সট টাইম যখন আসবো তখন আবার যাব। এবার নেক্সট টাইম এই কারণ হলো যে অভিষেক, মানে আজ আমার বোনের হাজব্যান্ড, তার সানডে ছাড়া ছুটি থাকে না, আর নেক্সট সানডেতে আমার যাওয়া, আর একমাত্র এই সানডেই টাইম ছিল। তো যাই হোক, ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, একটু মনটা খারাপ। ঠিক আছে, কোনো ব্যাপার না, সাথে থাকাটাই মেন। মা সাউন্ড হ্যালো গাইস, সাউন্ড মা বাড়িয়েই দিচ্ছেন না। চলো দেখা যাক কি হয়। সাউন্ড তোমার মনাকে দিয়ে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে বোন বাবুর, আর এই মাটনটা হচ্ছে আমাদের। করো। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, আর কি আদা, টমেটো। একটু বাবু বুঝাবো না, বেশি হবে না, আর একটু কম কর, একটু কম কর। হ্যাঁ ব্যাস ব্যাস, অতটা রাখ। ওইটার ঢাকনাটা মিলে বাবুরটা হয়ে যাবে। দহি আব গয়া। এদিকে মাটন সিদ্ধ হচ্ছে, সিটি মারা হচ্ছে। হলুদ। তুমি নিজে বানিয়েছো কখনো মাটন? না, বউয়ের সাথে সাথে বানাই। বউর সাথে সাথে বানিয়েছো? আচ্ছা, বউ কেমন রান্না করে? ভালো। ভালো রান্না করে? 5 এর মধ্যে 6. এই 5 এর মধ্যে 5 এর মধ্যে 6? আর বউ তোমার বর কতটা হেল্প করে রান্নায়? পুরোটাই হেল্প করো বাবারে, আমি ভাবলাম বলবে যে 0-র মধ্যে 1-এর মধ্যে 0। না, 5 এর মধ্যে 4 করে দাও, কারণ 1% আলু করি, পেঁয়াজ কাটাটা আলু করি। ও আচ্ছা, বেশ।
একটু সরিষার তৈল দিয়ে দাও। দাঁড়াও। আচ্ছা, এবারে হচ্ছে হোমমেড শুকনো লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে নিজে বানিয়েছে শুকনো লঙ্কাটা গুঁড়ো, কেনা নয়। কালারটা দেখো কি দারুণ। ঝাল দেবো তো? হ্যাঁ, ব্যাস। আহা হা হা, কি কালার! শুকনো লঙ্কার পাহাড় হয়ে গেল। এবারে দেওয়া হচ্ছে মিট মশলা। এটাকে পুরো সুন্দর করে ম্যারিনেশন হবে। ম্যারিনেট করার পরে এটাকে কিছুক্ষণ রেখে রান্না হবে। সরিষার দেবে, সরিষার তৈল, সরিষার দেবে। কি যে বলছি আমি। দিয়ে দাও। Yes. সুন্দর করে মাখাও। হলুদটা বেশি। এখানে বোন আগের থেকে আলুটা ভেজে রেখেছে। এখানে 4টে ইঁদুর পড়ছে, মানে হচ্ছে শুকনো, 4টে না কি বলে 2টো উচ্ছে পড়ছে। এখানে পেঁয়াজটা কেটে রেখেছে। কি কালার এসছে বাবারে বাবা, ব্রাইট কালার পুরোপুরি। এই যে আমার বাবুর মাটনটা কমপ্লিট হয়ে গেছে না মা? ও বেঁচে গেলে রাতে খেতে পারবো একটু ঝোল দিয়ে। ঠিক আছে। ছেলের খাবার সবার আগে বেরোচ্ছে। খিদে পেয়ে গেছে, এত দেরি হয়ে গেছে রান্না করতে। হ্যাঁ, অল্প দে ফার্স্টে। হ্যাঁ, সেটা কি কালার লাগছে দেখতে, হেভি লাগলো। আবার দেবো। হ্যাঁ, আর ফার্স্টে অনেকটা না দেওয়া ভালো। তা ওটা আমি সাথে নিয়ে যাবো না, ওখানটা দিয়ে দে তুলে সাইডে দিচ্ছি। হ্যাঁ, পিসগুলো সাইডে দে আর ঝোলটা মাঝখানে দে, আলু ঝোল। হ্যাঁ, 2 পিসই থাকুক, খেয়ে নি। ঠিক আছে, 2 পিস দিয়ে দে, দুবেলায় যা খাবে। লাগলে দেবো। ঝোল দে। আমি বসে বসে দেখছি। হ্যালো গাইস, তো আমি এখন দেখছি ইন্ডিয়া টু কোরিয়া বলে একটা নতুন মুভি বেরিয়েছে, সেইটা সাউথে। আর আমার বোন আর তার বর রান্নাঘরে বসে খুচুর 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 করে রান্না করছে। আচ্ছা, ওখানে মাটনটা বসিয়ে দিয়েছে, এখানে স্যালাড তৈরি হচ্ছে। স্যালাডের মাস্টার স্যালাড তৈরি করছে, টেস্টি টেস্টি। আরে যে নিয়ে চললো মোবাইল, ব্যাস কি করবে। সুন্দর করে বাসনটা মাছ, আর একটু ঘষ, গায়ে জোর। আরে আমি শেখাচ্ছি, শেখ, গায়ে জোর দে। এই মেরে দেবো। একটা স্লাইস দাও না শশার। দেবা না গো, একদম দেবা না। ছোট ছোট গোল 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 স্লাইস দেবো। দাও তো খাই। দেবা না কেন রে? তোর কি? তুমি আমাকে বাসন মাজতে শেখাচ্ছ? থ্যাংক ইউ। এটা আমি খাই এখন বসে বসে। তো আমাদের মাটন এখানে রেডি হয়ে গেছে, আমি বানালাম। কেমন লাগছে দেখে বলবি। তুই বানিয়েছিস? তুই বানিয়েছিস? তোর লজ্জা নেই? আমি বানিয়েছি। হ্যাঁ, এই যে ভাত হয়ে গেছে, আর এই যে 1 প্লেট স্যালাড। এত স্যালাড খাবো? ভাত খাবো না মাটন খাবো ভগবানই জানে। এই ছেলেটা সব স্যালাড তোমাকে সব খাওয়াবো, এতগুলো বানিয়েছো। লাস্টে দেখবো, আমিও দেখবো। এটা ভিডিও হবে লাস্টে কে খায়। ঠিক আছে, চলো। এই যে মাটনটা আনা হয়েছে। আহা হা হা, গরম। আচ্ছা, 1 পিস রেখে দেওয়ার জন্য রয়েছে। This company where address বোন, ঝালটা এখন বেশ ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে টেস্টি ঝাল, খুব ভালো লাগে এই ঝালটা খেতে। this small. আমরা মুভি দেখতে দেখতে খাচ্ছি।
মজা এসে গেল। এই ছেলেটাকে সবাই দেখে রাখো, সব মাটন ও খেয়েছে, আমি একটা পিস খেয়েছি, মাত্র একটা পিস। এই যে সব মাটন এই ছেলেটা খেয়েছে। দেখুন যে ভিডিওটা বানাচ্ছে সে কিন্তু এডিট করতে পারে, আমি বলে রাখি অর্ধেক উনি খেয়েছেন। মোটেও না, বললে শুনবো না।